আসসালামু আলাইকুম। কুইক ডেভেলপমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা জানেন গত পর্বে আমরা কিভাবে অর্ডার কনফার্ম করার পরে সিঙ্গেল অর্ডারটা কিভাবে ভিউ করে সেটা আমরা দেখেছি। এই পর্বে আমরা ড্যাশবোর্ডের ভিউটা কিভাবে তৈরি করে সেটা দেখব এবং স্ট্র্যাপি পেমেন্ট সিস্টেম যেটা আমাদের প্রজেক্টে আমরা ইনক্লুড করব, যেন আমরা যে কোনো কার্ড দ্বারা, ইন্টারন্যাশনাল কার্ড দ্বারা পেমেন্ট করতে পারি, আমাদের ইউজাররা আমাদের কোনো প্রোডাক্টের অ্যাগনিস্টে পেমেন্ট করতে পারে, সেই বিষয়গুলো আমরা দেখব ধরে ধরে। তো কোথাও যাবেন না, স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা পর্ব হতে চলেছে। ওকে, এখন আমাদের যেটা করতে হবে, আগে আমরা কার্ডটা কনফার্ম করেছি, সেটা আমরা কয়টা প্রোডাক্ট অর্ডার করেছি সেই বিষয়গুলো আমরা ড্যাশবোর্ডে দেখব। এখন যদি আমরা যাই, এই যে এখান থেকে আমাদের ড্যাশবোর্ডে কিছুই দেখতে পাবো না, একটা লগ ইন করা একটা ইউজার আছে, এই দেখুন এখানে আমরা অর্ডারে চলে গেছে, কিছুই নেই। তো এইটা আমরা দেখতে হলে আমাদের অর্ডারের ভিউটা, কিন্তু অর্ডার পেজটা আমাদের নাই। সেটা কোথায় আছে? আমাদের প্রথমে দেখি আমাদের কন্ট্রোলারে কি অবস্থায় আছে। অর্ডার কন্ট্রোলারের মধ্যে যে আমরা অর্ডারটা যে ভিউ করি, এই দেখুন অর্ডার ডট ইন্ডেক্স নামে একটা লেখা আছে, আর কিছুই নেই। তো এইখানে কিন্তু আমাদের অর্ডার পেজটা শো করানোর যে ক্যালকুলেশন এখানে আমাদের করতে হবে, তা না হলে আমরা অর্ডার পেজটা কোথায় পাবো? এর জন্য আমাদের এখানে অর্ডার পেজটা শো করলে হবে না, অর্ডারের তথ্যগুলোও এখানে থাকতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে অর্ডারের যে ইউজারের যে অর্ডারগুলো থাকবে, সেই অর্ডারগুলো আমরা এখানে দেখাবো। যে এই লগ ইন ইউজারটা আমরা পেলাম, এবং এই দেখুন অর্ডারের টোটাল অর্ডার থেকে এই যে ইউজারের যে অর্ডারগুলো, সেইগুলো আমরা খুঁজে বের করলাম এবং আমরা এটার সাথে এটা পাঠিয়ে দেব। এটা আমরা কিভাবে পাঠাবো? আমরা তো এই সকল অর্ডারগুলো আমরা তো হোম পেজে দেখব না, দেখব আমরা কোথায় দেখব? ভিউয়ের মধ্যে ড্যাশবোর্ড অর্ডার ইন্ডেক্স, অর্ডারটা আমরা এভাবে পাঠিয়ে দিতে পারবো অর্ডার পেজে। তা আমাদের এখানে লক্ষ্য করে দেখবেন যে আমাদের এটা কিন্তু অর্ডারটা ড্যাশবোর্ডের মধ্যে শো করবে। ড্যাশবোর্ডের মধ্যে একটা অর্ডার ডিরেক্টরি থাকবে সেখানে। তো সেটা যদি আমরা করি, আমরা এই যে ভিউ চলে গেলাম, ভিউ থেকে এখানকার ভিউ না, রিসোর্সের মধ্যে এই যে রিসোর্সের মধ্যে ড্যাশবোর্ডের মধ্যে দেখুন অর্ডার নামে কোনো ডিরেক্টরি ক্রিয়েট করা নেই। তা আমরা এখানে অর্ডার নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করব, অর্ডার্স এর মধ্যে ইন্ডেক্স ফাইলটি ক্রিয়েট করব, index.js blade.php। ওকে, করলাম। এখন আমরা যেটা করব, আমরা সাধারণভাবে যেটা করি সেটা হলো এই যে ইন্ডেক্স পেজ, মূল যে ড্যাশবোর্ডের, এটাই সাধারণত প্রথমে কপি করে নিয়ে এটার মধ্যে বসিয়ে দিই, তারপর যা যা চেঞ্জ করতে হবে সেটা আমরা করব। এটা কি আমাদের অর্ডার পেজ, তাই তো? অর্ডার বা ইউজার অর্ডার বা অল অর্ডার্স লিখতে পারি। আচ্ছা, অল অর্ডারই লিখি, অল অর্ডার্স মানে ইউজারের সমস্ত অর্ডারগুলো। ওকে, এটা সেভ করলাম। সেভ করার পরে এখানে দেখি না, এখানে শো না করার মতো কিছু নেই। এখন আমরা সেভ করার পরে যদি আউটপুটটা দেখি, এখানে আপনাদের লক্ষ্য করুন, এখানে একটা ইরর আমাদের বলে দিয়েছে যে কালেকশন পেজিনেট ডাজ নট এক্সিস্ট। আচ্ছা, এইখানে আমাদের পেজিনেটটা পাবো না। ও আচ্ছা, লক্ষ্য করুন আমাদের এইখানে একটা মিস্টেক হয়েছে, এটা অর্ডারের কুইরি হলে আমরা এইখানে গেট করতে পারবো। ওকে, এখন আমাদের এইগুলো সবগুলো সুন্দরভাবে শো করবে। আমরা যদি রিফ্রেশ দেই, তাহলে এই যে গেট কালেকশনটা আমরা পাবো। এখন দেখুন আমরা কিন্তু এটা অর্ডার পেজ, তাই তো? এটা অর্ডার পেজ। আমরা যদি চাই যেখানে টোটাল অর্ডার কয়টা সেটা শো করতে, আচ্ছা এটা ড্যাশবোর্ড পেজ, এইটা আমাদের অর্ডার। এখানে এই যে এইখানে যদি আমরা চাই যে টোটাল অর্ডার্স, এখানে অর্ডার কয়টা হলো সেটা কাউন্ট অর্ডার। ওকে, এখানে আমাদের শো করবে যে এই ইউজারের কয়টা অর্ডার কাউন্ট হয়েছে, সেখানে আমরা এটা দেখতে পারবো। এই যে দেখুন অর্ডার 3টা কাউন্ট হয়েছে। এখন আমাদের এটা এইভাবে দেখলে কিন্তু হবে না। কিভাবে দেখতে হবে? আমাদের এখানে দেখতে হলে আমরা যেটা দেখব সেটা হলো অর্ডারের টেবিলটা দেখব, অর্ডার কয়টা ক্রিয়েট হয়েছে সেই টেবিলটা আমরা দেখব। এখন এখানে লক্ষ্য করবেন আমরা আমাদের প্রিভিয়াস কিছু কোড রয়েছে, সেটা জাস্ট এখানে একটা টেবিল এটা বসিয়ে দিলাম, যে অর্ডার কি কি আছে না আছে, জাস্ট একটা টেবিল, একটা ভিউ করার জন্য একটা টেবিল এখানে বসিয়ে দিলাম। বাট আমাদের এই যে অর্ডার্স ডট ভিউ, এটা কিন্তু নট এক্সিস্ট, এটা আমাদের পাইনি, এটা বলে দিচ্ছে। তো আমরা যদি এটা দেখি,
সেটা কিন্তু আমরা এটা দেখলে বুঝতে পারবো। তো আমাদের এখন যেতে হবে, অর্থাৎ এইটা শো করাতে হলে আমাদের তো এখন ইরর দিবে, তাই না? তো এইটা শো করাতে হলে আমাদের এখান থেকে রাউট পেজে যেতে হবে। রাউট পেজ থেকে আমরা যেই অর্ডার পেজটা ক্রিয়েট করেছিলাম সেখানে গিয়ে এইখানে দেখুন অর্ডার ডট শো, অর্ডার ডট ভিউ না, আমরা অর্ডার ডট যদি শো লিখি তাহলেও কিন্তু হবে, সমস্যা নেই। তাহলে আমরা এই নামটাই ওখানে শো করি, তাহলেই তো আমাদের হচ্ছে। আচ্ছা, অর্ডার ডট ভিউ আমরা দিতে পারি বা অর্ডার ডট শো দিতে পারি, সমস্যা নেই। ঠিক আছে, আমরা অর্ডার ডট শোই দিই বা ভিউ দিই। আচ্ছা, এটা আছে থাক, এটা আমাদের অর্ডার কনফার্ম হওয়ার পরে দেখায়। আমরা এটা অর্ডার ডট ভিউ নামে একটা দেখাবো, যে কোনো একটা অবশ্যই দেখালে হয়। আচ্ছা, এই পেজটা কিন্তু আমাদের ফ্রন্ট এন্ডে, আমরা এটা কিন্তু ফ্রন্ট এন্ডে শো করেছি, এইটা আমাদের ইয়ার মধ্যে না, তো আমরা এটা ভিউই লিখব, ভিউ। এবং এইখানে অর্ডারের সাথে আমরা যেটা দেখব ভিউ নামে, ভিআইইডব্লিউ ভিউ। ওকে, এখন এখানে আমরা এটা অর্ডার ভিউ করার জন্য একটা হ্যান্ডেলার তৈরি করব, তো সেটা আমরা দেখব, সমস্যা নেই। এটা আপাতত আছে থাক, সেভ করলাম। সেভ করার পরে আমরা যদি ওই ফাইলে চলে যাই, দেখুন এটা শো করতেছে। ওকে, এখন আশা করি আমাদের ইরর দিবে না। সেভ করলাম। আমাদের এখানে কি কি একটু যদি এক্সপ্লেইন করে, আমরা অর্ডারটা তো ওখান থেকে পাঠাইছি, ওই অর্ডারের একটা করে আইটেম নিচ্ছে ফর ইচ মেথডের মাধ্যমে। তো অর্ডারের আমরা আইডি পাচ্ছি, এইখানে আমরা এই যে একটা আইডিটাকে লিঙ্ক করে রেখেছি যে আমাদের অর্ডারটা ভিউ করার জন্য, ঠিক আছে। দেন আমাদের অর্ডারের নাম্বারটা এখানে দেখাবে প্রথম কলমেই। এইখানে দেখুন অর্ডারের আইটেমগুলো, এখানে আবার ফর ইচ মেথডের অর্ডারের আইটেমগুলো এইখানে দেখাচ্ছে। অর্ডারের আইটেমের মধ্যে থেকে শুধুমাত্র প্রোডাক্টের টাইটেলটা আমরা এখানে দেখাচ্ছি। দেন এইখানে আবার এখানে কন্ডিশনাল কিছু কাজ করেছি, যে স্ট্যাটাসটা দেখাবে, স্ট্যাটাসটা কোন পর্যায়ে আছে সেটা আমাদের এখানে দেখাবে। বিভিন্ন স্ট্যাটাসের বিভিন্ন দেখুন ব্যাকগ্রাউন্ড কালার শো করবে। ওকে, দেন আমাদের এরপরে এইখানে টোটাল অর্ডারটা, টোটালটা দেখাবে, অর্ডারের টোটাল অ্যামাউন্টটা এখানে একটা অর্ডারের। দেন এইখানে আমরা একটা লিঙ্ক তৈরি করব, রেখে দিয়েছি, এবং এইখানে একটা বাটন রেখেছি। যদি অর্ডারটা হয় তাহলে ঠিকঠাক হয়, যদি অর্ডারটা ক্যান্সেল করতে চাই সেক্ষেত্রে ক্যান্সেল অর্ডার নামে এই যে ক্যান্সেল অর্ডার নামে এটাও আমাদের রাউটটা তৈরি করতে হবে, তা না হলে আমাদের আবারও ইরর দিবে। তো ক্যান্সেল অর্ডার তৈরি করতে হলে আমরা এইখানে আরেকটা রাউট তৈরি করব, এটাকে বলবো ক্যান্সেল অর্ডার। যেটা অর্ডার যদি ক্যান্সেল করতে হয় সেক্ষেত্রে আমাদের প্যাচ মেথড মানে আপডেট করতে হবে। প্যাচ মেথড দিয়ে দিলাম। আমরা এখানে যেটা হ্যান্ডেলার আছে থাক। আচ্ছা, এইখানে আমরা কাজ করি, যেহেতু এইগুলো আমাদের নেই, আমরা এটাকে ফাংশন লিখে রিটার্ন দিয়ে দিলাম অর্ডার ক্যান্সেল। ওকে, এটা আমাদের হ্যান্ডেলার নাই, তা না হলে আমরা বুঝবো না জিনিসটা। ওকে, আমরা যদি অর্ডারের জন্য, অর্ডার শোর জন্য ফাংশন, এই অর্ডার ভিউ, ওকে, আমরা এইভাবে লিখে দিতে পারি। দেন এইখানে আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেটের ক্লোজ করতে হবে। ওকে, দুইটা রাউট আমাদের এখানে শো করবে, সেই রাউট দুইটা দেখাইলাম। এইখানে দেখুন আমাদের অর্ডার দুইটা তো শো করতেছে, বাট এই টেবিলটার কোনো উইথ হাইট পাইনি। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারবো, আমরা একটা মিস্টেক করে ফেলেছি, সেটা হলো এইখানে বসানোর কথা না, আমাদের বসানোর কথা একটা, এই দুইটা, তিনটা, এই নিচের এইখানে বসাবো। এখানে বসালে আমরা সুন্দরভাবে সব কিছু আমাদের যেটা কপি করে নিয়ে আসছি কোডটা, আমাদের ক্লিপবোর্ডে কোডগুলো আছে, এই যে টেবিলের কোডটা, এটা জাস্ট এখানে বসিয়ে দিব। এবং এখানে আরেকটু লক্ষ্য করব যে আমাদের আসলে এই যে হাইটটা এইখানে পাচ্ছে কিনা, এই হাইটটা পেলে কিন্তু হবে না। ওকে, সেভ করলাম। সেভ করার পরে আমরা যদি দেখি, দেখুন সুন্দরভাবে কিন্তু আমাদের এটা দেখাচ্ছে। এই যে আমাদের এটা আসলে, তো যাই হোক, আমরা এখানে দেখুন পেন্ডিং স্ট্যাটাস, পেন্ডিং অবস্থা এইভাবে দেখাচ্ছে। তো আমাদের পেন্ডিংয়ের কালারটা অবশ্যই আসা দরকার ছিল, কারণ আমরা পেন্ডিংটা দেখুন এখানে পেন্ডিংয়ের কোনটার কালার কি হবে সেটা আমাদের এখানে দেখাচ্ছে, যে কালার রেড হবে, কালার বিজি হবে। মাঝে মাঝে এই ধরনের সাইট লোডের ক্ষেত্রে টেলউইনের অনেক সময় নেটওয়ার্কের দুর্বলতার কারণে অনেক সময় হয় না, কিছু স্টাইল লোড করতে সমস্যা নাই। জাস্ট আমরা এইভাবেই থাক। আমাদের এইখানে একটু ব্যাকগ্রাউন্ড কালার থাকার কথা ছিল, আমরা সেটা দিয়েছি, বাট এটা এখন আসেনি, এটা হয়তো আসবে। আচ্ছা, আসুক, সমস্যা নেই। এখন আমরা এই টেবিলটা শো করতে পারছি। এখন এইগুলো
কিন্তু আন্ডারলাইন হচ্ছে মানে এইগুলো হলো ক্লিক করলে আমাদের এইখানে শো করার কথা। এটা যদি ক্লিক করি তাহলে আমাদের কি হয় দেখুন, আমাদের একটা টেক্সট শো করবে, এই দেখুন অর্ডার ডট ভিউ, তার মানে আমাদের এই পেজটাও এখানে নাই। তো এই পেজটা যদি আমরা শো করতে যাই তো সেক্ষেত্রে আমাদের সেমভাবে আমরা এইখানে শো নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে, শো ডট ব্লেড ডট পিএইচপি। ওকে, এই শো পেজের মধ্যে কিছু নাই, আমাদের প্রিভিয়াস কিছু কোড করা রয়েছে, সেটা আমরা এখানে নিয়ে পেস্ট করে দিলাম। আমরা একটু দেখবো, এক্সপ্লেন করে দেখবো আমাদের আসলে এখানে কি কি আছে। আমরা এই যে টাইটেলটা দিয়েছি, এইগুলো সম্পর্কে আপনাদের সাথে আলোচনা না করলেও হবে আমি আশা করি। দেখুন এইখানে আমাদের যেহেতু ড্যাশবোর্ডের মধ্যে পেজ, এটা এই সিস্টেমেই করা। এইখানে আমরা অর্ডার নাম্বারটা দিয়েছি এবং স্ট্যাটাসটা এইখানে শো করেছি যে স্ট্যাটাসটা কী অবস্থায় থাকবে, এবং স্ট্যাটাসটা যদি ডেলিভারি হয় তাহলে গ্রিন, না হলে রেড, শুধু ডেলিভারি স্ট্যাটাসটাই গ্রিন হবে। ওকে, আমরা অর্ডার আইটেমগুলো এই ফর ইচ মেথডের মাধ্যমে শো করেছি। এইখানে দেখুন অর্ডারের টাইটেলটা আমরা দেখিয়েছি, এখানে একটা এসবিজি ইমেজ দেখিয়েছি, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এইখানে দেখুন এসকিউ আইডি, আমাদের এসকিউ যে কোডটা আছে সেটা আমরা দেখিয়েছি, কোয়ান্টিটি দেখিয়েছি, ইউনিট প্রাইসটা আমরা এখানে দেখাইছি। দেন এখানে আমরা যে টোটাল অ্যামাউন্টটা কত, সবগুলো টোটাল মিলে শিপিং কস্টটা কত, এবং এখানে টোটাল এটা সাব টোটাল, এবং এটা সর্বমোট যেটা শিপিং কস্ট সহ ব্যাটবোর্ড সহকারে সব কিছু। তো এখানে আমাদের একটা ইউআরএল এখানে তৈরি আছে, অবশ্যই এটা আমরা কমেন্ট করে রাখি, কারণ আমরা ইনভয়েসটা নিয়ে এখন কাজ করতেছি না, নেক্সট পর্বে আমরা ইনভয়েসটা নিয়ে কাজ করব। ওকে, আপনারা এই বিষয়গুলো সমস্যা নেই, আপনারা আমাদের গিটহাব ইউআরএলে পেয়ে যাবেন। আমাদের প্লে লিস্টের ডিসক্রিপশনেও গিটহাব লিঙ্কটা দেওয়া আছে, আমি চেষ্টা করব প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সেই গিটহাব লিঙ্কটা দেওয়ার জন্য। তো আমরা যদি এটা সেভ করার পরে যদি এটা ভিউ করি, এখানে যদি রিফ্রেশ করি তাহলে কিন্তু আমাদের এটা দেখানোর কথা। আচ্ছা, আমাদের না দেখানোর কারণ হলো আমরা হ্যান্ডেলারের সাথে এটা যুক্ত করিনি। আমরা হ্যান্ডেলারের সাথে যুক্ত করতে হলে আমরা এইখানে আর একটা হ্যান্ডেলার তৈরি করব, সেটা হলো পাবলিক ফাংশন শো অর্ডার। ওকে, শো অর্ডারের মধ্যে অর্ডারটা আসলো ভিউ অর্ডার। ওকে, তো আমরা এটা জাস্ট অর্ডারটা ভিউ করার জন্য এই পেজে চলে যাব। আমাদের এই যে শো অর্ডার নামে যেই কন্ট্রোলার ফাইলটা আছে, এইটা আমাদের এই যে অর্ডার যে এটা এইখানে শো করতে হবে। আমাদের শো অর্ডার এইটা ভিউ অর্ডার জাস্ট এই যে এই ফাংশনটাকে ডিলিট করে আমাদের এখানে কন্ট্রোলার শো অর্ডার নামে এটা আমরা বলে দেব। সেভ করলাম, সেভ করার পরে আমরা যেটা দেখব সেটা হলো আমরা একটু রিফ্রেশ করি, যদি আমাদের কোনো ত্রুটি না থাকে তাহলে আমাদের এটা দেখাবে। এইখানে দেখুন সুন্দরভাবে কিন্তু অর্ডারটা দেখাচ্ছে, অর্ডারের আইডিটা, অর্ডারের হলো ডিটেলসটা, স্ট্যাটাস যেটা, এই দেখুন এই যে আইকনগুলো আমরা এখানে দেখিয়েছি এসবিজি, এই যে টিক চিহ্নর যে আইকনটা, এটা আমরা টাইটেলটা দিয়েছি, কয়টা কোয়ান্টিটি, স্কিউ কোড কী কী, কোনটার প্রাইস কত, সবগুলো দিয়েছি। এটা আনপেইড অবস্থা আছে। এখন যদি আমরা প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমরা এভাবে দেখতে পাবো, যদি অর্ডার পেজে যাই, অর্ডার পেজে যদি এইটা দেখি তাহলে আমরা এটাও দেখতে পাবো, এই যে এইটাও আনপেইড অবস্থায় আছে, কারণ আমরা পেমেন্ট সিস্টেম এখনও ইনক্লুড করিনি এর সাথে, সবগুলো আমাদের আনপেইড অবস্থায়, পেন্ডিং অবস্থায় আছে। এই যে স্ট্যাটাস, পেমেন্ট স্ট্যাটাস আনপেইড। ওকে, এখন আমরা এটা শো করলাম। এখন আমাদের আরেকটু কাজ করতে হবে, সেটা হলো আমরা এই ড্যাশবোর্ডে যখন ইউজার হবে, যখন অ্যাডমিন না হবে, তখন এই ড্যাশবোর্ডে ক্লিক করলে সে ড্যাশবোর্ডটা দেখতে পাবে না, সে অর্ডার পেজটা দেখতে পাবে। এবং যখন লগ ইন করে আসবে তখন আপনাদের ড্যাশবোর্ডটা জাস্ট শো করবে, মেনুটা, কিন্তু আমাদের এটা আমরা দেখাবো যখন ইউজার হবে, তো সেক্ষেত্রে সে ড্যাশবোর্ডে অর্ডারগুলো দেখতে পাবে, তার অর্ডারটা। তো সেটা যদি আমরা করি, সেটা আমরা তো কোথার থেকে করব, আমরা এই যে এখান থেকে কন্ট্রোলার মধ্যে অথের মধ্যে এই যে অথেন্টিকেটেড সেশন কন্ট্রোলার, এখানে আমরা যখন লগ ইন করবো, এই যে ড্যাশবোর্ডে চলে যাচ্ছে, তো আমরা ড্যাশবোর্ডে না গিয়ে অর্ডারে যাব, অর্ডারসে চলে যাব, ঠিক আছে, অর্ডার পেজে চলে যাব। ওকে, আমাদের অর্ডার তখন দেখাবে। এই একটা হলো গেল অথেন্টিকেশন করার সময়, অর্থাৎ ইউজার লগ ইন করার সময়। ওকে, এখন আমরা আরেকটা বিষয় দেখতে পারি, সেটা রিসোর্সের মধ্যে ভিউয়ের মধ্যে যে ড্যাশবোর্ডের মধ্যে যে সাইডবারটা আছে, সাইডবার মেনু, এইখানে এটাকে আমরা হ্যান্ডেল করতে হবে। যখন অর্ডার এই যে প্রোডাক্টের ড্যাশবোর্ডে যখন ক্লিক করবে, এই যে ড্যাশবোর্ডে যখন ক্লিক করবে তখন ইউজারটা যদি ইউজার হয়, অ্যাডমিন না হয়, সেক্ষেত্রে আমরা এটাকে এখানে আসতে দিব না, আমরা বলে দিব ভাই তুমি ড্যাশবোর্ড রোল যদি অ্যাডমিন না হয় সেক্ষেত্রে তুমি অর্ডারে চলে যাবে।
সেটা আমরা কিভাবে বলবো, এই যে এইখানে আমরা বলে দিতে পারবো যে আমাদের এটা যদি কাট করে রাখি আমরা বলবো অথের মধ্যে যে ইউজার, এইখানে দেখুন অথের মধ্যে যদি তুমি ইউজার ইকুয়াল টু যদি অ্যাডমিন হও, সরি এখানে যেটা করতে হবে আমাদের ইউজার তো আর সরাসরি অ্যাডমিন না, এখানে আর একটা মেথড দিতে হবে রোল যদি অ্যাডমিন হয় তাহলে যাবা অর্ডার ড্যাশবোর্ডে, আর না হলে যাবা অর্ডার পেজে। তার মানে এখানে কন্ডিশনালি আমরা এই মেনুটা শো করব। এখন সেভ করলাম, সেভ করার পরে আমরা কিন্তু এইখানে এই অর্ডার পেজে আর যেতে পারবো না। এটা যদি আমরা এই অর্ডার পেজে আসি, আসার পরে যদি এইখানে ক্লিক করি, এইখান নিচে দেখবেন যে এইখানটাতে নিচে দেখবেন যে আমাদের অর্ডার শো করতেছে। ক্লিক করলে আমাদের এই অর্ডার পেজেই চলে নিয়ে আসছে, অর্থাৎ আমাদের আর ড্যাশবোর্ডে যেতে দিচ্ছে না একজন ইউজার হিসেবে। যে ড্যাশবোর্ডে ক্লিক করলে আমরা আমাদের অর্ডারগুলোই দেখতে পাবো। তো আমরা নর্মাল ইউজার যারা, এই দেখুন এখন আমাদের এই যে এই কালারগুলো দেখাচ্ছে, এতক্ষণ সাইটটা লোড হয়নি হয়তো ঠিক মতো, তা দেখায়নি। তো যাই হোক স্ট্যাটাসটা দেখাচ্ছে, তা আমরা যখন এই ড্যাশবোর্ডে ক্লিক করব অর্ডার পেজেই চলে যাব। ওকে, আমাদের প্রাথমিক যেই অর্ডার ম্যানেজের, অর্ডার পেজ শো করা, তারপরে সিঙ্গেল অর্ডার শো করা, এই কাজগুলো হলো। এখন আমাদের গুরুত্বপূর্ণ যেই কাজটা এই পর্বের জন্য সেটা আমরা করব। সেটা কি? সেটা হলো স্ট্রাইপ পেমেন্টের জন্য আমাদের এইখানে সার্চ বারে গিয়ে লিখতে হবে, এখান থেকে আমরা লিখে দেব স্ট্রাইপ। এইখানে আমরা একটা অ্যাকাউন্ট করব। আসলে ওনারা একটার বেশি টেস্ট মোডে অ্যাকাউন্ট অ্যালাউ করে না, আপনি টেস্ট এর ক্ষেত্রে একটা অ্যাকাউন্টেই করতে পারবেন। তো প্র্যাকটিস পারপাসে একটা ইমেল দিয়ে ওরা একটা অ্যাকাউন্টই করতে দেয়, একটা প্রজেক্টেই মূলত ওনারা কাজ করতে দেবে, সমস্যা নেই। আপনারা হলো প্র্যাকটিস পারপাসে ওটা করতে পারবেন। এটা সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করলে আপনাদের লগ ইন করতে হবে এনাদের এই সাইডে। আমরা এই পেজে চলে আসলাম। আমরা মূলত সাইন ইন করিনি, নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা সেটা করতেছি। এখান থেকে আমরা সরাসরি সাইন আপ উইথ গুগলে ক্লিক করব। যদি গুগল থেকে সাইন আপ নেয় তাহলে এটাই আমাদের জন্য ইজি, কারণ ওনাদের কন্ডিশন অনুযায়ী আমরা সব কিছু ফিল আপ করতে পারবো না কাস্টম। আমরা এই ইমেলটা দ্বারা সাইন আপ করতেছি। এখান থেকে এই যে ইমেল অ্যাড্রেস, এটাতে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমাদের এই যে কান্ট্রি সিলেক্ট করতে বলবে। তো আমরা এখানে কান্ট্রি তো আমাদের বাংলাদেশ তো এখানে নাই, বুঝছেন, দেখি নাই, আমাদের বাংলাদেশ নাই। তো যেটা আছে সেটাই থাক। আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। সবগুলো পেমেন্ট মেথড আসলে সেম ক্যাটাগরির। তো আমি একটা দেখাচ্ছি স্ট্র্যাপিটা কিভাবে ইনক্লুড করে। যে যে দেশে স্ট্র্যাপি আছে তারা এটার সাথে ইনক্লুড করতে পারেন। আপনারা যদি চান আমাদের বাংলাদেশে যেই মেথডগুলো আছে সেগুলো সেম সিস্টেমে আপনারা ইনক্লুড করতে পারবেন। তো এখানে লক্ষ্য করুন, আমাদের এখানে একটা বিজনেস নেম দিতে হবে। তো আমরা একটা নেম দিই, ই কমার্স কিউ কুইক ডেভেলপমেন্ট। ওকে, আমরা এটা দিলাম, এটাতে কন্টিনিউ করে দিলাম। একটা নেম দিতে হবে, আমরা এটা রিকোয়ার। ওকে, হাউ ওয়ান্ট টু, আমরা এটা স্কিপ নাও করে যাব আপাতত এখান থেকে। দেন গো টু লাইভ অ্যাকাউন্ট, গো টু সেন্ডবক্স। এখান থেকে গো টু সেন্ডবক্সে চলে গেলাম। ওকে, এখান থেকে লক্ষ্য করুন আমাদের ইমেলটা ভেরিফাই করতে বলতেছে। তো আমরা এটা আপাতত করতেছি না। এইখানে দেখুন আমাদের নতুন অ্যাকাউন্ট হিসাবে এখানে দেখুন এই যে পাবলিক কি এবং সিক্রেট কি, দুইটা কি আমাদের দিছে। তো আমরা একটা একটা করে কপি করে নেব। এখান থেকে ক্লিক করব, ক্লিক করে এটা কপি করলাম। এখানে জাস্ট আমাদের এই যে .env ফাইলের মধ্যে, এই যে .env ফাইলের মধ্যে এখানে আমরা এপিআই কি যে দুটো সেটা বসিয়ে দেব। তো এখানে লক্ষ্য করুন আমরা এখানে জাস্ট এটা পেস্ট করে দিব, আর কিছুই করতে হবে না। এই পাবলিক কিটা এবং সিক্রেটটা আমরা সেমভাবে এখান থেকে নিয়ে আসবো। এই যে সিক্রেট কি, এখানে ক্লিক করব, জাস্ট ক্লিক করলে কপি হয়ে যাবে। আমাদের এইখানে নিয়ে আসতে হবে, এখানে আবার পেস্ট করে দিলাম। দুইটা কি আমাদের দরকার হবে, দুটোই আমরা পেয়ে গেছি। এখন আমাদের যেটা করতে হবে, এটা আমাদের একটা কনফিগারেশন যে ফাইল আছে এখানে সেট করতে হবে। সেই ফাইলটা আমাদের কোথায়, এই যে উপরে দেখুন কনফিগ নামে ডিরেক্টরি, এর মধ্যে এই সার্ভিস, এই ফাইলের মধ্যে এখানে দেখুন আমি এই দুটো সিলেক্ট করে রেখেছি। এটা হলো স্ট্রাইপ নামে কি নামে ইএনবি একটা ফাংশনের মধ্যে সিলেক্ট এভাবে লিখে দিতে হয় স্ট্রাইপ কিটা। ওই যে স্ট্রাইপ যে ভেরিয়েবলটা সেটা এখানে লিখে দিলাম এবং সিক্রেটটাও ইএনবি ভেরিয়েবলের মধ্যে লিখে দিলাম। তো এই বিষয়গুলো আমাদের এখান থেকে কানেক্ট করতে হবে। আমরা সরাসরি .env ফাইল থেকে কানেক্ট করব না, তো ওই env ফাইল থেকে এখান থেকে কানেক্ট করবে। ওকে, এখন এই পর্যায়ে আমাদের আরও কিছু কাজ করতে হবে। সেটা হলো এখন আমাদের অর্ডারের ক্ষেত্রে
আসলে কি কি রাউট থাকবে, আমাদের সবগুলো রাউট কিন্তু তৈরি করা নাই। আমরা কয়েকটা রাউট তৈরি করেছিলাম, তার মধ্যে দেখুন আমাদের অর্ডার রাউট, চেক আউট গেট, পোস্ট এবং অর্ডার শো, এই কয়েকটা আমাদের কাজে লেগেছে। দেন আমাদের অর্ডার শো, এটা হলো ড্যাশবোর্ডের শো ভিউ করার জন্য। ওকে, আমরা ড্যাশবোর্ডে অর্ডার ভিউ করতে পারছি। এই ক্ষেত্রে আচ্ছা, আমাদের এইখানে আরেকটা রাউট আমরা ক্রিয়েট করেছিলাম অর্ডার ক্যান্সেল করার জন্য, এটা নিয়ে আমরা কাজ করবো, সমস্যা নেই। আমরা মূলত রাউট কটা একটু ডিক্লেয়ার করে রাখি। রাউট ডিক্লেয়ার করে আমাদের প্রথমে সেশনটা ক্রিয়েট করতে হবে, স্ট্রাইপ সেশনটা। এর জন্য আমাদের লিখতে হবে রাউট, এটা হলো পোস্ট। পোস্ট এটা কি থাকবে, এটা হলো ক্রিয়েট চেকআউট সেশন। ক্রিয়েট চেকআউট সেশন আমাদের এটা একটা ফাংশন থাকবে। ফাংশন আমরা এই যে এইভাবে রাউটটা ডিক্লেয়ার করে রাখলাম। আমরা কন্ট্রোলার ফাংশন তৈরি করার পরে আমরা এগুলো নিয়ে কাজ করব। ওকে, আচ্ছা আমরা একটু গ্যাপ দিই, গ্যাপ দিলে ভালো লাগবে, এক একটা রাউট থেকে আর একটা রাউট বোঝা যাচ্ছে না। ওকে, সেটা হলো একটা আপনার পেমেন্টটা সাকসেস হলে একটা রাউটে যাবে, আর যদি পেমেন্ট ক্যান্সেল করেন তাহলে একটা রাউটে যাবে। তো এইটা আপনাদের স্ট্র্যাপেই বলে দিবে যে আসলে এইটা এইভাবে ইউআরএলে দেখতে হবে। তো আমরা যদি দেখি, আমি একটু স্ট্র্যাপি ডক্সের মধ্যে গিয়েছিলাম, এখানে এরা দেখুন আপনাদের এইখানে নিচে যদি একটু দেখি তাহলে এরা আপনাদের দুইটা ইউআরএল দিবে সাকসেস। এই দেখুন সাকসেস ইউআরএল একটা দিয়েছে, সাকসেস হলে আপনাদের এইখানে যাবে। এই সেমভাবে আপনাদের ক্যান্সেল ইউআরএলটাও দিবে। তা আমাদের ওই ইউআরএল দুইটা ক্রিয়েট করে, দুইটা পেজ ক্রিয়েট করে রাখতে হবে আমাদের মতো করে, কারণ যেন আমরা ওইখানে হিট করলে পরে, ওই ইউআরএলে হিট করলে পরে আমরা ওই রাউটে কী দেখাবো সেটা আমরা দেখাতে পারি। রাউট এখানে হলো গেট রাউট থাকবে। গেট রাউট কি, চেক আউট সাকসেস। এই দেখুন এখানে অর্ডার, এরা সাকসেস চেক আউট নামে একটা অর্ডার ক্রিয়েট করে রেখেছে, তা আমরা খালি সাকসেস লিখব। ওকে, সাকসেস। আচ্ছা, আমরা চাইলে কিন্তু এইগুলো ফাংশন এইভাবে না করে, যেহেতু আমরা কন্ট্রোলার তৈরি করব, সেক্ষেত্রে আমরা কিন্তু করতে পারি। আমরা কন্ট্রোলারগুলো এইভাবে ক্রিয়েট সেশন, ক্রিয়েট চেক আউট সেশন, ক্রিয়েট সেশন লিখি। ওকে, ক্রিয়েট সেশন লিখলাম, ক্রিয়েট চেক আউট সেশন না, সরি ক্রিয়েট সেশন লিখলাম আর কি। ওকে, চেক আউট সাকসেস না লিখে, আচ্ছা থাক, চেক আউট সাকসেস থাক, সমস্যা নাই। এখানে চেক আউট ক্রিয়েট লিখি, সেশন লেখার দরকার নেই। চেক আউট ডট ক্রিয়েট। ওকে, ক্রিয়েট সেশন লিখে দিলাম। আমরা এইভাবে এই দুইটা একটা ইউআরএল হয়েছে, এখন আমাদের ক্যান্সেলের ইউআরএলটা এইভাবে করতে হবে, রাউট গেট চেক আউট ক্যান্সেল, চেক আউট ক্যান্সেল। ওকে, আচ্ছা আমরা তাহলে এটাকে এইভাবে না রেখে এটার জন্য কন্ট্রোলার ক্রিয়েট করে রাখি, তাহলে একবারে কাজ হয়ে যাবে। চেক আউট কন্ট্রোলার। ওকে, আমাদের কন্ট্রোলারটা হয়ে গেল, এখানে এটা থাকবে না। ওকে, আমরা এই অর্ডারটা আপডেটও করতে পারবো। এখন আমাদের কয়েকটা ফাংশন কিন্তু তৈরি করতে হবে, আমাদের সবগুলো ফাংশন নাই। এটা আছে, শো আছে, প্লেস অর্ডার আছে, আচ্ছা চেক আউট ক্রিয়েট, এইটা কিন্তু এইখানে কাজ করবে। এই সেশনটা আমরা এইখানে এই নামটাই রেখে দিই, তাহলে কিন্তু হবে। এই যে এই নামটাই রেখে দিলাম, তাহলে এইটাকে আমরা কমেন্ট করে রাখি, কারণ ওই এইখানে যে কাজটা হচ্ছে সেটা এখানে হবে। ওকে, দেন আমরা সেভ করলাম। সেভ করার পরে আমরা ওই কন্ট্রোলারে চলে যাবো, যে প্লেস অর্ডার কন্ট্রোলারের মধ্যে। প্লেস অর্ডার কন্ট্রোলার ফাইলের থেকে আমরা ওই প্লেস অর্ডারের মধ্যেই কাজ করতে পারবো, আমাদের অন্য কোথাও যেতে হবে না। ওকে, প্লেস অর্ডার কই আমাদের, চেক আউট ফ্রম প্লেস অর্ডার। এই দেখুন প্রিভিয়াস পর্বে আমরা আসলে অর্ডারটা প্লেস করছিলাম উইদাউট পেমেন্ট, আমাদের পেমেন্ট করেই কাজ করতে হবে। তো আমাদের যা যা আছে অনেক কিছুই ঠিকঠাক আছে, তো আমাদের এইখানের মধ্যে শুধুমাত্র পেমেন্টটা ইন্টিগ্রেট করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের কার্ড থেকে, ইউজার থেকে পাচ্ছি, এবং আমরা আর একটা কাজ করতে পারি, এখানে ইউজারটা নিয়ে নিতে পারি, ইউজার অথ ইউজার। ওকে, আমরা এটা নিলাম, এটা যা আছে থাক, এটা নিয়ে আমরা কাজ করবো, সমস্যা নেই। এখান থেকে যদি লিখি stripe.com এই লিখলাম, এখানে লিখলে পরে এনাদের এই যে রিসোর্স আছে ডেভেলপার, এই যে এপিআই রেফারেন্স, ডেভেলপার থেকে এপিআই রেফারেন্সে যদি যাই, এখান থেকে এই থেকে একটু নিচের দিকে যদি যাই, তাহলে কিন্তু আমরা এই বিষয়গুলো দেখতে পাবো। এই যে চেক আউট, এখানে দেখুন চেক আউট, এখানে হলো চেক আউট সেশন। ওকে, এইখানে ক্লিক করবো, এই চেক আউট সেশন, এইখানে দেখুন ক্রিয়েট চেক আউট সেশন, এখানে ক্লিক করলে আমাদের এখানে ডকুমেন্টেশনটা পাবে। এখানে এনারা কি লাইন আইটেম নামে একটা প্যারামিটার রেখেছে, একটা অবজেক্টের একটা অ্যারের প্রপার্টি রেখেছে।
তা আমরা ওইটা এইভাবেও করতে পারি, তারপরে আমরা আমাদের মতো করেও করতে পারি। তা আমরা যদি চাই সেটা ওনাদের মতো করে করতে, লাইন আইটেমটা আচ্ছা আগে করি তারপরে আলাদা করব, সমস্যা নেই, একসাথেই থাক, এটা ডকুমেন্টেশনটা ওপেন থাক। তো আমরা এটাকে করব, যেটা আমরা এখান থেকে যে কার্ডটা ফর ইচ করতেছি, কার্ডে যা আছে তাই, সমস্যা নাই। দেন এখন আমাদের কাজ করতে হবে স্ট্রাইপ নিয়ে। এস স্ট্রাইপ, আচ্ছা এই যে স্ট্রাইপ থেকে আমরা স্ট্রাইপটা নিলাম, স্ট্রাইপের মধ্যে সেট এপিআই কি নামে একটা মেথড রয়েছে। এইখান থেকে আমরা এই যে কনফিগ ফাইলের মধ্যে আমাদেরটা আছে কোথায়, সার্ভিসেস স্ট্রাইপ সিক্রেট। ওকে, এই সিক্রেটটা আমরা এখানে স্ট্রাইপের মধ্যে নিলাম। দেন আমাদের এখানে সেশন ক্রিয়েট করতে হবে। সেশনটা আমাদের কই আছে, এই যে সেশনটা আছে এইখান থেকে, ওই যে আমরা এই যে এখানে এই যে এটা ওনাদেরটা যদি দেখতে চান তাহলে করতে পারেন আপনি এইভাবে। তো আমরা আমাদের মতো করে নিচ্ছি। এই যে এখানে যদি দেখেন এই যে এপিআই কিটা আমরা সেট করেছি, তো আমরা সরাসরি ওইভাবে এপিআই কিটা সেট করিনি, আমরা এক্সাম্পল হিসাবে আমাদের ওটা দেখিয়ে দিচ্ছে যে এপিআই কিটা আমরা এইভাবে সেট করছি। বাট আমরা কিন্তু আমাদের ওই যে এপিআই কি যেখানে কনফিগ ফাইলের মধ্যে রেখেছি ওখান থেকে সেট করছি। এখন তাহলে এই যে স্ট্রাইপটা তো নাই, তো আমরা এই স্ট্রাইপটা নিব এই যে সেশন থেকে। তো সেশন থেকে যেহেতু আমাদের প্যাকেজ ইনস্টল করা আছে, তো আমরা সেটা ওইভাবে নিব যে স্ট্রাইপ আচ্ছা স্ট্রাইপ সেশন। ওকে, স্ট্রাইপ সেশনটা আমরা কিন্তু পাবো না, বাট স্ট্রাইপ সেশন আমাদের নিতে হবে। আমরা যদি একটু উপর দিকে ইম্পোর্ট সেকশনে যাই, তো আমরা একটু আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে হবে। সেটা হলো কিভাবে, আমরা এখান থেকে যদি নেই ইউজ যে স্ট্রাইপের মধ্যে চেকআউটের মধ্যে সেশন, এখানে দেখবেন আপনারা এখানে এরা কিন্তু তাই করছে, চেকআউটের মধ্যে সেশন। তো আমরা এই তিনটা ওইখানে একবারে নিয়ে নিয়েছি এখান থেকে, যে এখান থেকে একবার নিয়ে ওইটার আমরা নাম দিয়েছি স্ট্রাইপ সেশন। ওকে, এখন আমরা ওই সেশনটা ধরেই ওই স্ট্রাইপ সেশন ক্রিয়েট এটা ধরেই কিন্তু কাজ করতে পারবো। যে সাকসেস ইউআরএল এর এখান থেকে কিন্তু বলে দিচ্ছে আমাদের যে সাকসেস ইউআরএলটা থাকবে এইভাবে সাকসেস হলে পরে। তা আমরা ওনাদের মতো করে কিন্তু নিব না, আমাদের আরও কিছু কাজ করতে হবে। তা আমরা এটা অবশ্যই আমাদের নিতে হবে। আমাদের যে ইউআরএলটা আছে রাউট, সেটা আমরা দিই, এটা হলো রাউট চেকআউট সাকসেস। ওকে, সাকসেস এটা একটা সেশন আইডি ওনারা দিবে, তো ওই সেশন আইডিতে চলে যাবে, এটা হলো চেকআউট সেশন আইডি। এটা আপনার কিছু করতে হবে না, ওনাদেরই সেটা এখানে আছে। তা আমাদের এই ইউআরএল এর সাথে এটা যাবে রাউটের মধ্যে। ওকে, রাউট সাকসেস ইউআরএল আমরা পেলাম। এখন আমরা ক্যান্সেল ইউআরএলটাও করব। এই যে ক্যান্সেল ইউআরএল জন্য আমরা যে রাউটটা ক্রিয়েট করছি সেটা আমরা এখানে পেয়ে গেলাম। এই দুইটা রাউট কিন্তু হয়ে গেছে। এখন আমরা আরও কিছু কাজ করব, সেটা হলো এই যে পেমেন্ট মেথড টাইপ, এটা আসলে কি হবে। পেমেন্ট মেথড টাইপ আমাদের হবে কার্ড, আমরা চাচ্ছি কার্ডে পেমেন্ট করতে। ওকে, দেন আমাদের কার্ডে পেমেন্ট করলো, এবং আমাদের এই যে লাইন আইটেমটা আমরা চাইলে এই লাইন আইটেমটা কয়েকটা আইটেম হবে, ঠিক আছে। আমরা এটার উপরে ফর ইচ মেথডটা অ্যাপ্লাই করব। তো আমরা এটা লাইন আইটেম এই যে অ্যারেটা পুরো অ্যারেটা আমরা নিয়ে নিচ্ছি এখান থেকে। ওকে, আমরা এখানে কাট করে নিচ্ছি এইখানে। আচ্ছা এখানেই দেই, আমরা এখানে একটা ভেরিয়েবল তৈরি করব লাইন আইটেম। ওকে, এমটি ভেরিয়েবল। আমরা ওই যে আইটেম অর্ডার আইটেমের যে আইটেম আছে প্রত্যেকটা আইটেমের জন্য আলাদা আলাদা প্রোডাক্ট, তো প্রত্যেকটা আইটেমের জন্য আলাদা আলাদা লাইন আইটেম ক্রিয়েট করতে হবে। এখানে দিলাম ফর ইচ মেথডটা নিয়ে। ওকে, এখন আমাদের এই যে লাইন আইটেম নিয়ে আমাদের কিছু কাজ করতে হবে, কারণ আমাদের ডেটাগুলো এখানে আছে। আমরা ওই যে উপরে কই দেখো আমাদের, আচ্ছা ওইটা ওখানে নাই, আমরা প্রাইসটাকে নিয়ে নিয়েছিলাম না, আচ্ছা নেইনি, আচ্ছা এখানেই নেব। এটার ভিতরে আমাদের ওইগুলো নিতে হবে। তো আমরা প্রাইসটা রাউন্ড করব। ওকে, রাউন্ড করব কিভাবে, ডলার প্রাইস ইকুয়াল টু রাউন্ড প্রত্যেকটা প্রাইস কিন্তু। ওকে, রাউন্ড এই যে আইটেমের মধ্যে যে প্রাইসটা আছে, আইটেমের মধ্যে কি আছে প্রাইস নাকি, আমরা এইটা ফর ইচটা কিন্তু অর্ডার আইটেমের মধ্যে চালাবো না, সরি, আমরা আমাদের প্রোডাক্টটা আছে কার্ডের মধ্যে, তাহলে কার্ড আইটেম। এখন আমরা এই আইটেমের মধ্যে প্রাইস আছে। ওকে, আইটেমের প্রাইস এখান থেকে আমরা এইটাতে
120 অর্থাৎ ডলারে কনভার্ট করলাম আমাদের যে অ্যামাউন্টটা আছে আইটেমের অ্যামাউন্টটা। ওকে, ডলারে কনভার্ট করে নিলাম। দেন আমরা ওই যে লাইন আইটেম যে ভেরিয়েবলটা, লাইন আইটেমস এই যে ভেরিয়েবলটা এটা অ্যারে আকারে নিবে। ওকে, আমরা এটাকে নিলাম। দেন আমরা এখানে শুধু একটা বিষয় রাখবো ফিল্ড, সেটা হলো প্রাইস ডাটা। প্রাইস ডাটাটা আসলে এটার কারেন্সি হবে ইউএসডি। ওকে, ইউএসডি কারেন্সি আমরা ইউএসডি হিসেবে নেব, যেহেতু আমাদের এই যে স্টাপি অ্যাকাউন্টটা বাংলাদেশ থেকে আমরা করতে পারিনি, ইউএসএ সিলেক্ট করেই অ্যাকাউন্টটা করেছি। এবং প্রোডাক্ট ডাটার মধ্যে আপনার যে প্রোডাক্টের যত ডেটা সবগুলো কিন্তু এখানে থাকবে। কি আপাতত আমরা নেমটা নিচ্ছি, প্রোডাক্টের নেম। চাইলে কিন্তু আমরা হলো ইয়াটা নিতে পারতাম, এখানে ইমেজগুলোও নিতে পারতাম, কিন্তু ইমেজগুলো যেহেতু আমাদের লোকাল যেই ফাইলে ওখানে আছে, যদি কোনো আমাদের ক্লাউড সার্ভারে থাকতো তখন এই ইমেজগুলো স্ট্রাপিতে ওখানে পেমেন্ট সেকশনে শো করাতো। তো এইটা দুঃখিত, আমরা কোনো ক্লাউড স্টোরেজ ব্যবহার করিনি বিধায় আমাদের এই ইমেজগুলো এখান থেকে পাবে না। ওকে, আমাদের ওখান থেকে নেমটা পাইলো, প্রোডাক্টের নেমটা। দেন আমাদের এখানে পাবে ইউনিট অ্যামাউন্টে যেটাতে আমরা আসি। ওকে, যেইটা আমাদের প্রাইস, এই যে প্রাইসটা, এই প্রাইসটাকে এ কী করবে, 100 দিয়ে গুণ করবে, অর্থাৎ এ সেন্টে কনভার্ট করবে। আমরা তো এটা ডলার, ধরুন এটা $1 মানে এটার সাথে 100 গুণ করবে, এটা তার সেন্টে কনভার্ট করে তারপরে আমাদের দেখাইবে। এটা যদি আমরা এখানে লিখে দেই যে অ্যামাউন্ট ইন সেন্ট, ওকে, এটা সেন্টে কনভার্ট করে দেখাবে। এই জন্য আমি আগে এইটার মধ্যে হলো কনভার্ট করে নিয়েছি, অর্থাৎ ডলার হিসেবে এটা আমরা নিয়েছিলাম। ওকে, এখন আমাদের সর্বশেষ ফিল্ডটা, অর্থাৎ প্রাইস ডাটার পরে আমাদের সর্বশেষ ফিল্ড কোয়ান্টিটি কয়টা আছে। ওকে, আমরা কোয়ান্টিটিটাকে এখান থেকে দেখে নিলাম। ওকে, হয়ে গেল আমাদের কনফিগারেশন করা, যা কনফিগারেশন করার দরকার ছিল এই লাইন আইটেমের কনফিগার হয়ে গেছে। এখন আমরা এখানে সুন্দরভাবে ওই লাইন আইটেম ভেরিয়েবলটা বলে দিলেই হবে যে লাইন আইটেম। ওকে, লাইন আইটেমের যে ভেরিয়েবলটা এখানে আমরা বলে দিলাম যে এটা লাইন আইটেম। তো আমরা একটা আলাদা করে নিয়েছি, কারণ আমাদের এটা ফর ইচ মেথড ইউজ করে, এই যে লাইন আইটেমস ফর ইচ মেথড ইউজ করে আমাদের এটা কাজ করতে হয়েছে, তাছাড়া হলো আমাদের এই কাজটা হতো না। ওকে, আমরা এখানে লাইন আইটেম দিয়ে দিলাম, পেমেন্ট মেথড মোড দিলাম হলো পেমেন্ট মোড। দেন আমাদের এখানে আরেকটু কাজ করে দিতে হবে, মেটাডাটা দিয়ে দিতে হবে। সেটা কিভাবে, মেটাডাটা অর্ডার আইডিটা আমরা থাকবে এবং ইউজারের আইডিটা থাকবে মেটাডাটা হিসেবে। এই দুইটা ডেটা আমরা এখানে দিয়ে দিব। আমাদের সেশনটা আমরা ক্রিয়েট করতে পেরেছি। সেশনটা ক্রিয়েট করার পরে আমরা এই ডিলেটটা আসলে মূলত কার্ডের এখানে দরকার নেই, তো আমরা এই পর্যন্ত এখানে ডিলিট করি। আচ্ছা থাক, সব কাজ হয়ে গেলে ও ডিলিট করে দিক। আচ্ছা, আমাদের এইখানে তো আসবে না আসলে, রিটার্ন রিডিরেক্ট এই বিষয়গুলো দেখাবে না। এই যে এইখানে যেহেতু কার্ডের ওখানে ডেটাগুলো আমাদের ওখানে লাগতেছে, এটা এইখানে ডিলিট করে দিই। কার্ড যদি আমাদের কাজের আগে ডিলিট করে দিই তাহলে কিন্তু হবে না। ওকে, আমরা আসলে এই মেসেজটা এখানে দিতে পারবো। আচ্ছা থাক, আমরা রিডিরেক্ট করে দিব কোনটা, আমাদের যে সেশন ইউআরএল আছে সেটা, সেশন ইউআরএল যেটা ওইটাতে রিডিরেক্ট করে দেবো। আমাদের এই যে পেমেন্ট সিস্টেম কমপ্লিট হলে আমরা সেশন ইউআরএল এখানে দেখবেন নিচে একটু যদি দেখি, এনাদের সেশন ইউআরএল আছে, সেটাতে আমরা রিডিরেক্ট করে দেব। ওকে, সাকসেস ইউআরএল এগুলাই ওনার হলো এই যে সেশন ইউআরএল, এইটাতে আমরা রিডিরেক্ট করে দিবে। ওকে, কাজ হইলে সাকসেস, অর্থাৎ সেশন ইউআরএল বলতে এইখান থেকে যে কোনো দুইটার একটা ইউআরএল কিন্তু আমাদের আসবে। একটা হলো সাকসেস হলে এই ইউআরএলটা যাবে, আর ক্যান্সেল হলে এটাই যাবে। এই দুইটার একটাই সেশন ইউআরএল হিসেবে সিলেক্ট হয়ে যাবে। ওকে, আমরা সবগুলো কাজ মোটামুটি সম্পন্ন করেছি, যা ছিল সব ঠিকঠাক আছে। আমাদের অর্ডার প্লেস করতে আর কোনো প্রবলেম নাই। ঠিক আছে, অর্ডার কিন্তু আমরা সুন্দরভাবে প্লেস করতে পারবো। ওকে, এটা হলো আমাদের অর্ডার প্লেস করা। দেন আমাদের এখন সাকসেস হলে সেটা তো আমাদের দেখতে হবে নাকি। সাকসেস আসলে হলে আমরা কি দেখাবো, এইখানে যদি লিখি পাবলিক ফাংশন সাকসেস। ওকে, সাকসেস হলে কিন্তু সাকসেসের জন্য আমাদের একটা পেজ তৈরি করতে হবে। আমরা কিন্তু সাকসেসের জন্য কোনো পেজ তৈরি করিনি,
তো আমাদের সাকসেস ফাংশন এইখানে আমরা এর সাথে একটা রিকোয়েস্ট পাবো সেশনের যে রিকোয়েস্টটা সেটা পাবো এখানে। এটা আমরা সেশন আইডি পাবো। সেশন আইডি ওই রিকোয়েস্টের থেকে আমরা সেশন আইডি পাবো ইনপুট গেট বা রিকোয়েস্ট ইনপুট হিসেবে। এটা ডকুমেন্টেশন আসলে এইভাবেই লেখা, রিকোয়েস্টের থেকে ইনপুট হিসেবে নেয়। এখন আমরা চেক করব ইফ যদি এই সেশন আইডি যদি থাকে, ইফ যদি সেশন আইডিটা যদি না থাকে, আমাদের এই সেশন আইডি এটা ডলার, হ্যাঁ, এই সেশন আইডিটা যদি না থাকে অর্থাৎ ফলস হয়, তাহলে তুমি কি করবা? ফ্ল্যাশ মেসেজ দেবা। ফ্ল্যাশ মেসেজ কি দিবে? ফ্ল্যাশ মেসেজ এরর দিবে ইনভ্যালিড সেশন আইডি, আর রিডিরেক্ট করে দিবে মূল রাউটের মধ্যে, রিডিরেক্ট করে দেবে আমাদের একবার হোম রাউটের মধ্যে রিডিরেক্ট করে দিবে, যে বলে আমাদের এটা হয়নি। আর যদি সেশন আইডি থাকে তো সেক্ষেত্রে তো আমাদের কাজ হয়ে গেছে, তাই তো। সেক্ষেত্রে আমরা কি করব? ওই যে স্ট্রাইপ যে এপিআই কিটা এটা সেট করব আগে এখান থেকে। আসলে এটা কমনলি সেট করলেও হতো, আচ্ছা সমস্যা নেই, এটা সেট করব। এবং আমরা যেটা করব যে চেক আউট সেশন, যেটা চেক আউট সেশন স্ট্রাইপ সেশন আর রিট্রাইপ সেশন আইডিতে রিট্রাইপ করবে। ওকে, দেন আমাদের ওই যে অর্ডারটা ফাইন্ড করে মেটা ডাটাটা অর্ডার আইডি দ্বারা ধরবে। সেটা কিভাবে? সেটা আমরা যদি অর্ডার থেকে এই যে আমাদের অর্ডার যে মডেলটা আছে এই অর্ডারটা থেকে ফাইন্ড করব কোত্থেকে? এই চেক আউট সেশনটা এবং মেটা ডাটা অর্ডার আইডিটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, এটা দ্বারা আমরা ফাইন্ড করব অর্ডারটা। দেন আরেকটু কাজ করতে হবে, সেটা হলো পেমেন্ট স্ট্যাটাসটা আপডেট করে দিতে হবে আমাদের, যে আমাদের পেমেন্টটা কমপ্লিট। অর্ডার হলো পেমেন্ট স্ট্যাটাস আমরা পেইড করে দিলাম। দেন আমরা অর্ডারটা আবার সেভ করে দিব। অর্ডারটা আমরা এখানে সেভ করে দিলাম। এবং আমরা যেই অর্ডারটা সেভ করেছি এবং আমাদের যে কার্ডটা আমাদের অথ থেকে ডিলিট করে দিতে হবে। অথে আমাদের একটা কার্ড ক্রিয়েট হয়েছিল না, ওটা তো কার্ড এমটি করে রেখেছি, কিন্তু আমরা যেটা করব এমটি আবার চেক করব যে আসলে আমাদের কার্ডটা ইউজার্স কার্ড এমটি আছে কিনা। আমরা যেটা করব অথ ইউজার কার্ড আইটেমস ডিলিট। ওকে, আমরা এটা করে দিতে পারবো। এবং এখান থেকে রিটার্ন করব আমরা রিটার্ন ভিউ কি করব? কন্টেন্ট চেক আউট সাকসেস, এবং অর্ডার আইডিটা আমরা এখানে অর্ডারে দিয়ে দিলাম। কন্টেন্ট চেক আউট সাকসেস নামে আমরা একটা ফাইল ভিউ করব, সেখানে আমরা এটাকে পাঠিয়ে দেব। ওকে, ঠিক আছে, আমরা এটা পাঠিয়ে দিতে পারবো, সমস্যা নেই। আমরা সরাসরি ভিউ ফাইল এখানে শো করেছি। এবং যদি ক্যান্সেল হয়, এটা হলো সাকসেস হলে, আমরা এই সাকসেস হলে এই কাজগুলো করব, ঠিক আছে। আর যদি ক্যান্সেল হয় সেক্ষেত্রে আমরা ক্যান্সেল ফাইল যেটা সেটা ভিউ করে দেবো যে ভাই অর্ডার ক্যান্সেল। মোটামুটি আমাদের সব কাজেই হলো, সেশন পেমেন্ট থেকে শুরু করে আমাদের সব কাজ মোটামুটি এখানে হলো। এটা চেক আউট সাকসেস এবং ক্যান্সেল দুটো ফাইল আমাদের এখানে নাই। ওকে, এখন আমাদের আরেকটা কন্ট্রোলার কিন্তু মিস্টেক হয়েছে, সেটা আমরা করিনি, আমাদের এখানে কাজ করে দিই। সেটা হলো পাবলিক ফাংশন কি করব? ক্যান্সেল অর্ডার, যেটা ক্যান্সেল অর্ডার। ওকে, ক্যান্সেল অর্ডার নামে আমরা একটা আইডি পাবো কি স্ট্রিং হিসেবে। ওকে, স্ট্রিং হিসেবে একটা আইডি পাবো। সেই আইডিটা নিয়ে আমরা অর্ডারটা আপডেট করব ক্যান্সেল করার জন্য। আমরা কি করব? অর্ডারটা আসলে খুঁজে বের করব যে অর্ডারের মধ্যে অর্ডার ফাইন্ড। আচ্ছা, আসলে আমরা অর্ডার ফাইন্ড এইভাবে কাজ করব না, অর্ডারটা ফাইন্ড করতে হলে আমরা কুইরি করে ফাইন্ড করব। QUERY কুইরি হোয়ার আইডি ইকুয়াল টু আইডি ফার্স্ট আমরা নিলাম, এবং আমরা এইটাতে স্ট্যাটাস চেক করব। অর্ডার স্ট্যাটাস, এটা স্ট্যাটাস ক্যান্সেল করব, অর্ডারটা ক্যান্সেল করব, দেন সেট করব। এবং আমরা আরেকটু কাজ করব, এইখানে আমরা আপডেট করব প্রোডাক্ট, যেহেতু আমরা অর্ডার কমপ্লিট করি না, আমরা ক্যান্সেল করেছি। আপডেট প্রোডাক্ট ইনভেন্টরি,
প্রোডাক্ট ইনভেন্টরিতে আপডেট করতে হবে, কারণ আমরা তো অর্ডারটা ক্যান্সেল করেছি, তা প্রোডাক্টটা কোথায় যাবে? প্রোডাক্টটা তার হারিয়ে যেতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা ফর ইচ মেথড এই আইটেম, আমরা অর্ডারের আইটেমের মধ্যে থেকে এটা বলে দিব যে প্রোডাক্টের আইটেম থেকে যেটা কাজ করব আমরা এই যে এখান থেকে ইনভেন্টরি কাউন্ট এটা ইনক্রিমেন্ট করে দিব। আমরা প্রোডাক্টের ইনভেন্টরি কাউন্ট, আচ্ছা এইভাবে আছে, আচ্ছা এইভাবে নাই, কিন্তু আমাদের প্রোডাক্টের মধ্যে স্টক এইখানে আমরা ইকুয়ালস টু প্রোডাক্ট স্টক প্লাস কোয়ান্টিটি বাড়িয়ে দেবো এখান থেকে। ওকে, দেন আমরা প্রোডাক্টটা সেভ করব। ওকে, এখন আমি ফ্ল্যাশ মেসেজ দিতে পারি যে ফ্ল্যাশ মেসেজ সাকসেস। আমরা রিডিরেক্ট করব, রিডিরেক্ট অর্ডার পেজে অর্ডার আউটে আমরা রিডিরেক্ট করে দেব। দেন আমাদের সবগুলো হয়েছে। আচ্ছা, ক্যান্সেল অর্ডার, আমরা একটু কাজ করি, এই যে রাউটগুলো এইগুলো যদি একটু পাশাপাশি নিয়ে আসি তাহলে কিন্তু আমরা আসলে আমাদের যে কনফিউশনটা সেটা দূর হবে। এই যে রাউট ফাইলটা আমরা এখানে পাশে নিয়ে আসলাম, এখান থেকে দেখতে পাবো আসলে আমরা কি নিয়েছিলাম। এইটা চেক আউট ইন্ডেক্স কন্ট্রোলার আছে, চেক আউট ফর্ম আছে, দেন আমাদের শো আছে, আপডেট স্ট্যাটাস। এটা আসলে অর্ডার ক্যান্সেল হবে, আপডেট স্ট্যাটাস না, ক্যান্সেল অর্ডার হবে। দেন প্লেস অর্ডার তো আমাদের করাই আছে, এখান থেকে সাকসেস আছে, ক্যান্সেল আছে। দেখি প্লেস অর্ডার আবার একটু রিচেক দিয়ে দিই, কারণ হলো এখানে টাকা পয়সার ব্যাপার, টাকা পয়সা আপনাদের কাস্টমারের কেটে নিবে, অবশ্যই এটা বারবার চেক করতে হবে। ক্যান্সেল দুইটার শো অর্ডারটা তো আগের থেকেই আমাদের আছে, এটাতে আর নতুন কি আছে এটা বলতে হবে না, আমাদের এই কন্ট্রোলারটা এই যে এইখানে। ওকে, আমরা সাকসেসফুলি ভাবে কন্ট্রোলারটা তৈরি করে ফেললাম। এখন আমাদের ভিউ ফাইলগুলো তৈরি করতে হবে। এখন আমাদের চলে যেতে হবে ভিউ ফাইলটা ক্রিয়েট করার জন্য। আমাদের কন্ট্রোলার হয়ে গেছে, আমাদের দুটো ফাইল ক্রিয়েট করতে হবে। একটা হলো সাকসেস যে পেজটা সেটা আমাদের দেখাতে হবে, ফন্টেন্টের চেকআউটের মধ্যে আমাদের একটা ফাইল তৈরি করতে হবে, CESS success.blade.php। ওকে, এখানে আমরা আমাদের প্রিভিয়াস কিছু কোড রয়েছে সেটা জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এখানে দেখুন বেশি কিছু না, অল্প কিছু কোড। এখানে আমরা টাইটেলটা দিলাম, টাইটেলটা দেওয়ার পরে আমরা পেমেন্ট সাকসেসফুল এটা বলে দিলাম। দেন আমরা আমাদের কোন অর্ডারটায় সাকসেসফুল হয়েছে, এই যে হ্যাজ বিন পেইড সাকসেসফুলি। ওকে, এবং আমরা এখানে অর্ডার রাউটটা ক্রিয়েট করব, অর্থাৎ অর্ডারটা দেখার জন্য। এইটা জাস্ট অল্প কিছু। দেন এখন আমাদের আরেকটা ফাইল ক্রিয়েট করতে হবে, আপনারা জানেন, সেটা হলো cancel.blade.php। ওকে, এটার মধ্যে আমাদের জাস্ট প্রিভিয়াস কিছু কোড এইভাবেই আমরা এই যে লেআউটটা নিলাম, অর্ডার ক্যান্সেল, এখানে এটা পেমেন্ট ক্যান্সেল বলে দিলাম। দেন ইয়োর পেমেন্ট ওয়াজ নট কমপ্লিট করলাম না। দেন এইখানে আমরা কার্ডে পাঠিয়ে দিলাম যে ব্যাক টু কার্ড, তোমরা হলো কার্ডে চলে যাও, এই কার্ডে পাঠাই দিলাম, আমাদের ক্যান্সেল হয়েছে অর্ডারটা। এটা ক্যান্সেল কিন্তু স্ট্রাইপের ক্যান্সেল, এটা আমাদের প্রোডাক্ট যে পেমেন্ট করা প্রোডাক্ট ক্যান্সেল করতে পারবো সেইটা ওয়ে না। ওকে, সেভ করলাম। সেভ করার পরে আমাদের কোথায় ওয়েবসাইটটা রান আছে, আমরা এইখানে আমাদের ওয়েবসাইটটা রান আছে। এটা যদি আমরা ব্রাউজারে ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো। এখান থেকে আমরা যেটা করব, নতুনভাবে একজন ইউজার ক্রিয়েট করে তার মাধ্যমে আমরা অর্ডারটা কমপ্লিট করব। আমাদের সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের অর্ডারটা, ধরুন আমরা একটা ফ্রিজ নেব, এই ফ্রিজের জন্য আমরা এটাকে অ্যাড টু কার্ট করলাম, কার্ডে অর্থাৎ অ্যাড করলাম। আমাদের এটা এই কার্ডে অ্যাড করতে হলে আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড চাচ্ছে, তো আমাদের এখানে তো হলো আমরা ইউজার ক্রিয়েট না, নতুন একজন ইউজার। ওকে, তো আমরা এটার নাম দিব একজন হাবিব হাসান @gmail.com। ওকে, একটা দিয়ে দিলাম, একটা পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ডটা কিন্তু কনফার্ম পাসওয়ার্ডের সাথে মিশতে হবে, ম্যাচ না করলে কিন্তু হবে না। রেজিস্টার করলাম, আমরা রেজিস্টার করলে কিন্তু আমাদের এখানে চলে গেছে। ওকে, আমরা কিন্তু এইটা প্রোফাইলে চলে যাচ্ছে, সমস্যা নেই। আমাদের মূল যেটা উদ্দেশ্য সেটা আমরা করি আগে। এই যে আমরা, আচ্ছা এখান থেকে কার্ডে অ্যাড হয়নি, আচ্ছা আমরা এখন যেহেতু লগ ইন করা ইউজার, আমরা কিন্তু কার্ডে অ্যাড করতে পারবো। ওকে, এখন অ্যাড টু কার্ডে একটা অ্যাড হবে। ওকে, কার্ডে একটা অ্যাড হয়েছে। দেন আমরা এইটাকেই একটা প্রোডাক্টটাকেই আমরা হলো চেক আউট করবো। চেক আউট এর মধ্যে
ডিফল্ট কিছু কোড টোড দেওয়া আছে, সেটাই আমরা প্লেস অর্ডার প্লেস করলাম। দেখি আমাদের অর্ডারটা আসলে প্লেস হয় কিনা। আমাদের এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা হলো প্রোডাক্টের নেম কিন্তু আমাদের নাই। এটা হলো আইটেম ডট প্রোডাক্ট টাইটেল, ওকে, নেমটা কিন্তু নাই। এই জন্য আমাদের এই নেমটা না পাওয়ার কারণে আমাদের এই মিস্টেকটা ধরেছে। তো সব কিছু ঠিকঠাক থাকলে আমরা কিন্তু আবারও এটার কাজ করতে পারবো। সেভ করলাম, সেভ করার পরে আমরা একটু দেখি। ওকে, আমরা এই যে সেশনে চলে আসছি। দেন আবার যদি আমরা প্লেস অর্ডার করি, লাইন আইটেম প্যারামিটার ইজ রিকোয়ার পেমেন্ট মোড, আমাদের সব কিছুই ঠিকঠাক আছে। আমরা যদি এটা আবার যদি আরেকবার ট্রাই করি, দেখি আমাদের আসলে এখানে আমরা কাজ করি, আরও একটা প্রোডাক্ট অ্যাড করি, দুইটা প্রোডাক্ট একসাথে। ও আচ্ছা, আমাদের প্রবলেমটা হয়েছে এখানে আমাদের কার্ডে ডেটা দেখাচ্ছে, কার্ডে মূলত ডেটা নাই। এইটা হলো প্রবলেম হয়েছে, দেখছেন কার্ডের ডেটা কার্ডে কিন্তু চলে গেছে। ওকে, আমরা আরেকটা ডেটা অ্যাড করলাম কার্ডে, তো অ্যাড করে এখন আমরা ট্রাই করব, হয়ে যাবে। আমরা ওই যে ওইবারে যে যখন প্লেস অর্ডার করেছি, কার্ডের ডেটাটা কিন্তু ওখান থেকে ডিলিট হয়ে গেছে। ওকে, যা যা আছে সব কিছুই ঠিকঠাক আছে। আমরা যদি প্লেস করি, প্লেস অর্ডার, তাহলে আশা করি আমাদের সব কিছু কমপ্লিট হবে। অর্ডার আমরা প্লেস করেছি, দেখুন আমাদের সরাসরি স্টাফি চেক আউট পেজে নিয়ে গেছে। আমাদের এই দেখুন যেই প্রোডাক্টটা এবং টাকাটা দেখাচ্ছে বাংলাদেশি টাকায়, এবং ইউএস টাকায় টাকা দেখাচ্ছে, বাংলাদেশি টাকায় টাকা দেখাচ্ছে। দেন আমরা এইখানে আমাদের ধরুন আমাদের একটা ইমেল দিয়ে দেব, ওইটাই দিয়ে দিই, হাবিব হাসান। ওকে, আমরা এই কার্ডের 42424242, এটা ওনাদের ট্রায়াল হিসেবে দেয়া, টেস্ট হিসেবে আপনি একটা মাস দিবেন। ধরুন আপনার হলো 5 মান্থ 2008, এবং সিবিসি একটা নাম্বার দিবেন। আপনারা কার্ড যারা ইউজ করেন তারা জানেন এরকম সিবিসি একটা নাম্বার থাকে। দেন আমরা কার্ড হোল্ডারের একটা নাম দিবেন হাসান। ওকে, বাংলাদেশ থেকে আপনি যদি চান এই ইনফরমেশনগুলো সেভ করে রাখতে, তো আমি চাচ্ছি না সেভ করে রাখ। দেন আমরা পে করে দিব। পে বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের যে সাকসেস পেজটা সেটা আমাদের দেখাবে যে আমাদের পেমেন্ট, দেখুন এইখানে দেখুন আমাদের এই যে পেমেন্ট সাকসেসফুল, অর্ডার আইডিটা দেখাচ্ছে পেইড সাকসেসফুল। আমরা যদি অর্ডারটা দেখতে চাই, ভিউ অর্ডারে ক্লিক করলে আমরা কিন্তু অর্ডারটা এই যে এখান থেকে দেখুন এই যে পেইড অর্ডারটা দেখাচ্ছে, সুন্দরভাবে আইটেমটা দেখাচ্ছে। আমরা কিন্তু সাকসেসফুলিভাবে কার্ড থেকেও পেইড করতে পেরেছি। আমরা অর্ডারটা আসলে আমি তখন বারবার ট্রাই করাতে আমাদের এই দেখুন এইগুলো অর্ডার ক্রিয়েট হয়েছে ডিফল্টভাবে। আচ্ছা, সমস্যা নাই। তো যাই হোক, আমরা এটা যদি শেষেরটা দেখি, শেষেরটা দেখুন এই যে পেইড দেখাচ্ছে, আমাদের স্ট্যাটাস পেজ, টাকা আমাদের কেটে নিয়েছে, অর্ডার হয়ে গেছে। তো আমরা চাইলে ওখান থেকে যদি ক্যান্সেল করি সেটাও করতে পারবো। তো দেখি আমরা একটা ক্যান্সেল করে দেখি, যেহেতু আমাদের ক্যান্সেল ইউআরএলটা আছে, আমরা একটু ক্যান্সেল করেও দেখি। আমরা এখন যেটা করব, আবার যে কোনো একটা অর্ডার করব, এখান থেকে অ্যাড টু কার্ট, কার্ডে অ্যাড করব। ওকে, অ্যাড করার সাথে সাথে আমরা ওই পেমেন্ট স্ট্যাটাস ওইখান থেকে অর্ডারটা ক্যান্সেল করব। যাই হোক, আমরা এটা অ্যাড করব, সরি এই কার্ড করব, চেক আউট পেজ, আমাদের তথ্যগুলো অটোমেটিকলি প্রিভিয়াস যে ছিল ফিল আপ করে দিয়েছে। আমরা প্লেস অর্ডার করব। প্লেস অর্ডার করলে আমাদের ওই যে ওনাদের স্ট্যাপি পে পেজে নিয়ে চলে যাবে। তো আমরা এখান থেকে বলবো ভাই আমরা এটা কাজ করব না, আমরা এইখানে দেখুন এই যে ব্যাক মানে আমরা ক্যান্সেল করব, ঠিক আছে। আমরা এটাতে ক্লিক করব, ক্লিক করলে আমাদের ক্যান্সেল পেজে নিয়ে যাবে, যে আমরা আসলে পেটা করি। দেখুন যে পেমেন্ট ক্যান্সেল, ইয়োর পেমেন্ট ওয়াজ নট কমপ্লিটেড, আপনি ব্যাক টু কার্ডে চলে যেতে পারেন। ওকে, কার্ড আইটেমটা ডিলিট করে দিয়েছে, সমস্যা নেই। যাই হোক, আমাদের এটা এইভাবে থাকবে, সমস্যা নেই। তো আমরা অনেক কিছু শিখলাম এই পর্ব থেকে, আমরা কিভাবে কার্ড, এটা কিন্তু একটা অর্ডার হয়েছে কারণ কার্ডটা আগেই ডিলিট হয়ে গেছে, অর্ডারটা কমপ্লিট আগেই হয়ে গেছে, এটা কিন্তু আনপেইড অবস্থায় আছে। তো যাই হোক, এটা কিন্তু আমরা এই চাইলে এখান থেকে যে ক্যান্সেল বাটন আছে, এই ক্যান্সেল বাটন থেকে অর্ডারটা ক্যান্সেল করতেও পারবো, ঠিক আছে। আমরা এই অর্ডারগুলো এইখান থেকে, আচ্ছা আমাদের এখানে কানেক্ট করা আছে কিনা জানি না, দেখি একটা প্রেস করে দেখি আসলে কাজ হয় কিনা। হ্যাঁ, এই যে অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, এইখানে
আমাদের ক্যান্সেল বাটনটা দেখাবে, সমস্যা নেই। ঠিক আছে, সমস্যা নেই। আমরা আসলে শেখার পারপাসে করতেছি তো। এটা হলো ওনাদের, আমি কয়েকবার দেখলাম তো, যেটা হলো ইউআইটা প্রবলেম করতেছে মাঝে মধ্যে। হলো ওনাদের যেই ডেটাগুলো, ক্লাসগুলো, টেলুইনি, এগুলো লোড করতে পারতেছে না। যাক, আমরা সাকসেসফুলি অনেক কাজই কিন্তু করতে পেরেছি। পেমেন্ট ইন্টিগ্রেট করে সেটা দ্বারা পেমেন্ট করতে পারতেছি, ক্যান্সেল করতে পারতেছি, এবং অর্ডার ক্যান্সেলও করতে আমরা পারতেছি। এটা অর্ডার, এখানে ক্যান্সেল, স্ট্যাটাস ক্যান্সেলও দেখাবে। আমরা দেখলে এখানে ক্যান্সেল দেখানোর কথা, বাট যে কোনো কারণে দেখাচ্ছে না। আমরা আসলে ইউআইতে কোনো প্রবলেম করেছি। যদি আমরা এটা দেই তাহলে স্ট্যাটাসটা আমাদের এই যে এখানে দেখুন ক্যান্সেল স্ট্যাটাস, এখানে ক্যান্সেল দেখাবে। আমরা যে জাস্ট এটা ডিফল্ট, যাই হোক, অর্ডার এইভাবে স্ট্যাটাস ক্যান্সেল দেখাবে। এখানে এটাও ক্যান্সেল দেখাবে, এই যে ক্যান্সেল দেখাচ্ছে, এটা আনপেড অবস্থা। এইটা যদি দেখাই, এটা পেন্ডিং দেখাচ্ছে, এই যে পেন্ডিং দেখাচ্ছে। ঠিক আছে, যাক, আমরা শেখার পারপাসে এইগুলো অর্ডার আসলে খালি শুধু শিপিং কস্ট নিয়ে ক্রিয়েট হয়েছে, এখানে ডেটা পাইনি। আর এই অর্ডারগুলো কিন্তু আমাদের, এটা কিন্তু পেইড হয়েছে। দেন আমরা প্রথম যেটা করেছিলাম এটা কিন্তু আনপেইড আছে, এই যে আনপেইড আছে। ওকে, অনেক কাজই আমরা শিখেছি। তো ধন্যবাদ সকলকে। এই পর্বে এই পর্যন্ত। আমরা এর পরবর্তী পর্বে দেখব আসলে এই অর্ডারটা তো করলাম, এখান থেকে আমরা ইনভয়েসটা কীভাবে জেনারেট করব। ইনভয়েস অর্ডার করার পরে আমরা এখান থেকে ইনভয়েসটা, মেসেজটা আমরা ডাউনলোড করে নিতে পারবো। সেটা পরবর্তী পর্বে দেখবেন ইনশাল্লাহ। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, ধৈর্য ধরবেন, এবং স্টেপ বাই স্টেপ আসলে কাদের কীরকম কী ভালো লাগতেছে ভিডিওগুলো দ্বারা কোনো কিছু শিখতে পারতেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ।